হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বাঁকুড়া এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য ছন্দ ও অলঙ্কার থেকে বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নোত্তরগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের বিশেষভাবে হেল্প করবে। আজকের আমরা যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দিয়েছি সেগুলির প্রত্যেকটির মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন হচ্ছে, ছন্দে অক্ষর বা দল বলতে কি বোঝো? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উচ্চারণ সাধ্য অনুযায়ী ক্ষুদ্রতম ধ্বনিকে বলে অক্ষর বা দল। অর্থাৎ একটি শব্দের যতটুকু ধ্বনি একবারে বা এক ঝোঁকে উচ্চারিত হয় তাই হলো অক্ষর বা দল। যেমন সুমন্ত একটি শব্দ, এটি উচ্চারিত হচ্ছে 3 বারে বা 3 ঝোঁকে। সুতরাং সুমন্ত শব্দটিতে অক্ষর 3টি হচ্ছে কি? সুমন্ত। ভালো করে মনে রাখবে, সুমন্ত শব্দটিতে অক্ষর 3টি, সুমন্ত। এবার 2 নম্বর প্রশ্ন, অক্ষরের শ্রেণীবিভাগ করো, অথবা অক্ষর কয় প্রকার ও কী কী? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অক্ষর শ্রেণীবিভাগ। অক্ষরের অন্তঃস্থিত ধ্বনির বিচারে অক্ষরকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে স্বরান্ত আর দ্বিতীয় হচ্ছে হলান্ত বা ব্যঞ্জনান্ত। এইবার 2 নম্বরে উচ্চারণের ভিত্তি। উচ্চারণের ভিত্তিতে অক্ষরের 2টি ভাগ, অর্থাৎ উচ্চারণের ভিত্তিতে অক্ষর 2টো ভাগ করা হয়েছে। এক হচ্ছে মুক্ত এবং 2 হচ্ছে রুদ্ধ। এবার 3 নম্বর, অক্ষরের অপর নাম কি? অক্ষর কয় প্রকার ও কী কী? অক্ষরের অপর নাম হচ্ছে দল। আর কয় প্রকার কী কী? দল 2 প্রকার, যথা মুক্ত দল ও রুদ্ধ দল। এবার পরবর্তী প্রশ্ন 4 নম্বর, চরণ কাকে বলে? উদাহরণ দাও। তা আমরা দেখি, পূর্ণ বা দীর্ঘ জ্যোতির দ্বারা নির্দিষ্ট ধ্বনি প্রবাহকে চরণ বলে। যেমন কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল। এই প্রশ্নোত্তরগুলো প্রত্যেকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটাই গুরুত্ব সহকারে তৈরি করবে। এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। পদ কাকে বলে? উদাহরণ দাও, কয় প্রকার ও কী কী? অর্থ জ্যোতি দ্বারা বিভাজিত চরণাংশকে বলা হয় পদ। পদ হলো পর্বের চেয়ে বড়। যেমন রূপ লাগি আখি ঝুরে গুণে মোর ভোর। লাইনটিতে 2টি পদ আছে। 1 নম্বর হচ্ছে রূপ লাগি আখি ঝুরে, আর 2 নম্বর হচ্ছে গুণে মন ভোর। এবার আমরা 6 নম্বর প্রশ্ন দেখি, পর্ব কাকে বলে? কয় প্রকার ও কী কী? এবার লঘু বা হ্রস্ব জ্যোতির দ্বারা নির্দিষ্ট খণ্ডিত ধ্বনি প্রবাহকে পর্ব বলে। আর দ্বিতীয় অংশ হচ্ছে পর্ব কয় প্রকার ও কী কী? পর্ব 3 প্রকার, যথা মূল পর্ব, প্রান্তিক পর্ব এবং অতি পর্ব। নেক্সট প্রশ্ন, বাংলা ছন্দের মূল রীতি কয়টি ও কী কী? খুব ভালো করে মনে রাখবে, বাংলা ছন্দের মূল রীতি 3টি, যথা প্রথম হচ্ছে স্বরবৃত্ত বা দলবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ। আর 2 নম্বর হচ্ছে মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ। আর 3 নম্বর অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত
বা তান প্রধান ছন্দ। খুব ভালো করে মনে রাখবে এই ছন্দের এই ভাগগুলো। এইবার 8 নম্বর প্রশ্ন, শাসাঘাত। শাসাঘাত প্রধান ছন্দের মূল পর্ব সাধারণত কয়টি মাত্রার হয়? শাসাঘাত প্রধান ছন্দের মূল পর্ব 4 মাত্রার হয়। এবার নেক্সট 9 নম্বর, কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল, তাই তো খুকু রাগ করেছে ভাত খায়নি কাল। এটা কোন ছন্দ? এটা হচ্ছে দলবৃত্ত ছন্দ। এই টাইপের প্রশ্ন তোমাদের থাকবে। এইবার নেক্সট, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এই ছড়ায় রুদ্ধদল ও মুক্তদলের সংখ্যা কত? তাহলে দেখো এখানে এই ছড়ায় মুক্তদল, ভালো করে খেয়াল রাখবে, টি প রে টা টু এগুলো সব হচ্ছে কি হচ্ছে মুক্তদল, 9টি রয়েছে। আর রুদ্ধদল হচ্ছে বৃষ, পুর এখানে বান, এই 4টি, ভালো করে খেয়াল রাখবে। এইবার ছেদ কাকে বলে? ছেদ মানে কবিতায় অর্থ পরিসমাপ্তি সূচক বিরতি। একে ইংরেজিতে সেন্স পজ বলে। কবিতায় পংক্তির শেষই ছেদ পড়ে, পংক্তির মধ্যেই ছন্দের ধ্বনি তরঙ্গের বিরতি ঘটে এবং একটি সম্পূর্ণ অর্থ ধরা পড়ে। ভালো করে করবে, এগুলো প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এবার নেক্সট 12 নম্বর, দলবৃত্ত ছন্দের প্রাচীন নাম কি? দলবৃত্ত ছন্দের প্রাচীন নাম ছড়ার ছন্দ বা লৌকিক ছন্দ। নেক্সট, শ্লেষ অলঙ্কার কাকে বলে? কয় প্রকার ও কী কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে অলঙ্কারে কোনো একটি শব্দ বাক্যে একবার ব্যবহৃত হয়ে ভিন্নার্থ বা একাধিক অর্থ প্রকাশ করে তাকে বলা হয় শ্লেষ অলঙ্কার। এবার শ্লেষ অলঙ্কার কয় প্রকার ও কী কী? শ্লেষ অলঙ্কার 2 প্রকার, যথা সভঙ্গ শ্লেষ এবং অভঙ্গ শ্লেষ। ভালো করে তৈরি করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্লেষ অলঙ্কারের 2টি বৈশিষ্ট্য লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্লেষ অলঙ্কারের 2টি বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম হচ্ছে কবিতায় অলঙ্কার সূচক শব্দটি একবার ব্যবহৃত হয় এবং ভিন্নার্থ প্রকাশ করে, এবং 2 নম্বর হচ্ছে ব্যবহৃত শব্দটি কখনো অভঙ্গ অবস্থায় কখনো সভঙ্গ অবস্থায় বিরাজ করে। নেক্সট, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটি কোন শ্রেণীর অলঙ্কার? এটি হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা। উদাহরণসহ অলঙ্কারের সংজ্ঞা দাও। কাব্যদেহের যে সমস্ত উপাদান কাব্যের সৌন্দর্য সৃষ্টি করে ও রসের উৎকর্ষ সাধন করে, কাব্যকে হৃদয়গ্রাহী ও সুন্দর করে তোলে, তাকে অলঙ্কার বলে। তাহলে শুনলে যে সমস্ত উপাদান কাব্যের সৌন্দর্য সৃষ্টি করে ও রসের উৎকর্ষ সাধন করে কাব্যকে হৃদয়গ্রাহী ও সুন্দর করে তোলে তাকে অলঙ্কার বলে। যেমন চল চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ, এটা হচ্ছে একটা অনুপ্রাস অলঙ্কার। এইবার 17 নম্বর প্রশ্ন, অলঙ্কার শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। এখানে অলম যোগ ক্রি যোগ হইয়া ইকুয়াল টু সমান হচ্ছে কি অলঙ্কার, ক্রি ধাতু এখানে। এইবার নেক্সট হচ্ছে অলঙ্কার কয় ভাগে বিভক্ত ও কি কি? আচ্ছা, অলঙ্কার 2 ভাগে বিভক্ত, যথা শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। নেক্সট 19 নম্বর, অনুপ্রাস অলঙ্কার কাকে বলে? উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে প্রথমে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে দেখো। একই রকম ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যখন যুগ্ম বা বিযুগ্মভাবে কাব্যে বারবার প্রযুক্ত হয়ে যদি কাব্য চমৎকারিত্ব সৃষ্টি করে তখন তাকে অনুপ্রাস অলঙ্কার বলা হয়। যেমন গুরু গুরু,
মেঘ গুমড়ি গুমড়ি গরজে গগনে গগনে, গরজে গগনে গগনে। এখানে গ ধ্বনিটি বারবার উচ্চারিত হয়, এটি গ ধ্বনির অনুপ্রাস। এবার নেক্সট 20 নম্বর, যমক অলঙ্কার কাকে বলে? উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাই তোমাদের শেষ প্রশ্ন আজকের জন্য। একই বাক্যে একটি শব্দ যদি কমপক্ষে দুইবার দুই ভিন্নার্থে ব্যবহৃত হয়ে কাব্য চমৎকারিত্ব সৃষ্টি করে তখন তাকে যমক অলঙ্কার বলে। যেমন ভারত ভারত খ্যাত আপনার গুণে। তাহলে এখানে দেখো, প্রথমে যে ভারতটা, সেই প্রথম ভারত শব্দের অর্থ হচ্ছে কবি রায়গুণাকার ভারতচন্দ্র। আর দ্বিতীয় যে ভারত খ্যাত, দ্বিতীয় ভারত শব্দের অর্থ হচ্ছে ভারতবর্ষ। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতি অবশ্যই এগুলো রেডি করে নেবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।